উফাতের প্রাক্কালে আল্লাহর নবী কান্না করছেন। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনি কেন কাঁদেন? ও জিবরাইল, আমি আমার উম্মতের জন্য কান্না করছি। ওই সময় আল্লাহর নবী কাঁদেন। মাকামে মাহমুদে আসন বসানো থাকবে, আল্লাহ বলবেন, দোস্ত আমার বসেন না কেন, বসেন। আল্লাহর নবী বলবেন, না না না, আমি বসবো না। চেয়ারে হাত রেখে দাঁড়িয়ে থাকবেন। আমি যদি চেয়ারে বসি, হাউজে কাউসারের পানিকে পান করাবে। আমি যদি চেয়ারে বসি, সেই পুলসিরাতে আমার উম্মতরা কিভাবে পার হবে, সেখানে আমার যেতে হবে। আমার উম্মতের জন্য আমি অস্থির, আমার উম্মতের জন্য যত মায়া মমতা আমার। আল্লাহর নবী সিজদায় পড়ে কাঁদেন। আল্লাহ ডাক দেয়া বললেন, আমার বন্ধু, আমার দোস্ত, আপনি কেন কাঁদেন? সিজদায় পড়ে আছেন, আপনি কেন মাথা উঠান না? আল্লাহর নবী বললেন, আল্লাহ গো, আপনি তো সূরা দুহার ভিতরে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, ও আমার দোস্ত, আমার হাবিব, আমি এমন দাওয়াত দিব তোমাকে, তোমাকে সন্তুষ্ট করেই ছাড়বো। আমি নবীও ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, যতক্ষণ পর্যন্ত না আমার একটা উম্মত মুক্তি পাবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইরফা রাসাক, আমার বন্ধু, আপনার মাথা উঠান, আপনার সমস্ত উম্মতকে আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে আল্লাহর নবী হাউজে কাউসারের পানি পান করাচ্ছেন। এমন এক সময় আল্লাহর নবীর হাতে পেয়ালা, সামনে অগ্রসর হচ্ছেন পানি নেওয়ার জন্য। আপনি ডাক দিয়ে বললেন, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে পানি পান করাবেন না। কেন কেন পান করাবো না? সে আপনার উম্মত না। আপনার ওফাতের পরে বেদাত চালু করেছে, নতুন কিছু উদ্ভাবন করেছে, সেটাকে আপনার সুন্নত বলে বলে প্রচার করেছে, অর্থাৎ সে আপনার উম্মত না। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, সুহকান সুহকান, সরে যাও, সরে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে, তুমি আমার উম্মত না।